যদি দাঁড়ানো থাকি তো পায়ে শক্তি থাকে না, পয়সা পয়সা। যদি বসা অবস্থায় থাকি মাথা সোজা রাখতে পারি না, শুয়ে পড়ি। যদি কথা বলতে থাকি, আর আমার মুরব্বীদের অলি বুজুর্গদের এই বাগান যেটা আল্লাহর জান্নাতে যায় বসে রয়েছে, এদের চেহারাগুলো যখন আমার কল্পনায় আনি, আমি দমড়ে যাই, মুচড়ে যাই, দুর্বল হয়ে যাই, বয়ান করার ভাষা হারায় ফেলাই, কোন শব্দ মুখ দিয়ে আর বাইরে হয় না। কেমনি যাবো আল্লাহর কাছে? তারা যেন কিভাবে চাইতো আল্লাহর কাছে, তারা চাইলে আল্লাহ তাআলা দিত, কিভাবে তারা রবের কাছ থেকে রহমত নামাইতো। এইগুলা যখন চিন্তা করি দুর্বল হয়ে যাই, দুর্বল হয়ে যাই, নিথর হয়ে যাই, পাথর হয়ে যাই। আমরাও এখন মজলুমানা এক হালত। সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে শেষ করার জন্য চক্রান্ত করতেছে। এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আয় আল্লাহ, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কাফেরদের অত্যাচার থেকে রেহাই দান করো। এই দোয়া করা দরকার। সারা দুনিয়া কাফেররা যে মুসলমানদের মার দিতেছে, এর কোনো বিচার নাই, এর কোনো বিচার নাই। বার্মায় মুসলমানদেরকে কচু কাটা করতেছে, বিশ্ব আদালতে এর কোনো বিচার নাই। ভারতে মুসলমানরা নির্যাতিত, বিশ্ব আদালতে এর কোনো বিচার নাই। এমনকি 17 কোটি মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে মুসলমানদেরকে পাকিস্তান পাঠাইবার চায়, আর হিন্দু বৌদ্ধ 5% বাংলাদেশ দখল করে খাইবার চায়। বিচার নাই, বিচার নাই। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते तो बदनाम हमारा। ওরা আমাকে মারবে, কাটবে, বিচার নাই। আর আমরা মাইকে বসে বলবো, এর জন্য তালা লাগানোর অপচেষ্টা করা হয়, এর জন্য তালা লাগানো। মুহতারাম হাজিরিন, এই রকম অবিচার অত্যাচার যখন শুরু হয়, তখন আল্লাহর শিখানো দোয়া এখন করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখাইছিলেন, ওগো হাবিব, এই মক্কা নগর আপনার নগর, এই মক্কায় আপনি জন্মগ্রহণ করেছেন। ওগো নবী, এই মক্কা থেকে আপনাকে ওরা হিজরত করতে বাধ্য করেছে, আপনি মক্কায় ঢুকতেছেন, দোয়া পড়ে ঢুকে যান, আপনাকে মদদ করার বাহিনী আমি দাঁড় করায়া দেব। আল্লাহ তাআলা তার বন্ধুকে দোয়া শিখাইয়া দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, আপনি আমাকে মদদ করেন, মদদ করেন, নুসরত করেন। আল্লাহ নুসরত করলে পরে বিজয় মুসলমানের হয়, ফতেহ মক্কা হয়েছে, আবার দোয়ার মাধ্যমে হয়ে গেছে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আবার কয়, আমি তো বিজয় আপনাকে দিছি, এবার বয়ে বয়ে আমার তাসবিহ পড়েন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি এবার জিক্র আজকার করেন, কারণ আমি আপনারে বিজয় দিছি। এই আমরা যে মুসলমানা হালাতে আছি, আমাদের এখন দোয়া করা দরকার। আয় আল্লাহ, 17 কোটি মুসলমানের মাটিতে ঈমানের কথা বাধার শিকার, আল্লাহ তুমি বিচার করো, এটা বলা দরকার। আল্লাহ তুমি বিচার করো, বলা দরকার। আমার বিশ্বাস, যদি সবাই মিলে এই দোয়া করা যায়, তাহলে আল্লাহ তাআলা নুসরতকারী দাঁড় করায়া দিবেন। আল্লাহ তাআলা এই মুসলমানের দেশের রাজপথে এই টুপিওয়ালাদের যাইতে হবে না, সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা মুজাহিদের ভূমিকায় রাজপথে দাঁড় করায় দিবেন। সাধারণ পাবলিক দাঁড়ায় যাবে, কারণ এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের যারা আওয়ামী লীগ করে তারাও মুসলমান।
এই দেশে যারা জাসদ করে ওরা মুসলমান। ওরা কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সিল্লয়া স্লোগান লয়ে কবরে যায়। যেই জাতি কবরে যাওয়ার সময় এই স্লোগান লয়ে যায়, ওই জাতির মাটিতে তো ইসলামের পাহারাদারি খালি মৌলবীর না, কাদিয়ানীদের মোকাবেলা মৌলবীর না, নাস্তিক মুরতাদের মোকাবেলা এদেশের ছাত্র তালবে ইলম আলিম উলামার না। আমার বিশ্বাস চার দেয়ালের ভেতরে বসে যদি ঠিকমতো দুয়ার আমল করা যায়, তাইলে আওয়ামী লীগের ভেতর থেকে, জাতীয় পার্টির ভেতর থেকে, বিএনপির ভেতর থেকে, জাসদের ভেতর থেকে এমন মুজাহিদ দাঁড়ায় যাবে যে একটা একটা নাস্তিক ধরে ওরা নাস্তা শুরু করে দিবে, নাস্তা শুরু করে দিবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আরো আশার কথা হলো, আরো আশার বাণী হলো এই এদেশের পুলিশ প্রশাসন মুসলমান, এদেশের আর্মি মুসলমান, বিডিআর মুসলমান। এই দেশে 5% নাস্তিকেরা রাজ কায়েম করবে, আর ওরা বসে থাকবে কয়দিন, দেয়ালের পিঠ থেকে গেলে এক সময় এদেশের মুসলিম বাহিনী তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে, ঠান্ডা করে দিবে। তবে এর জন্য লাগবে কবুল দোয়া, এর জন্য কবুল দোয়া লাগবে, কবুল দোয়া। দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে আরো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, আনতা মাওলানা, আনতা মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাকের কাছে যদি দরদে দিল লইয়া যদি দোয়া করা যায় তো আল্লাহ মদদ করবেন ইনশাআল্লাহ। আর যদি বৈশা থাকো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ এমন এমন মানুষ কিন্তু এক ঝাঁক চলে গেছে যাদের দোয়া কবুল হইতো। চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো, তোমার আমার দোয়া না করলেও তুমি আমি গুনাহের দস্তরখানে ছিলাম। এমন কিছু মানুষ ছিল যারা তাহাজ্জুদের জায়নামাজে ছিল, তুমি আমি যখন পাপের আসরে ছিলাম। এমন কিছু মানুষ ছিল যারা জিকিরের মজলিসে ছিল, তুমি আমি যখন গায়রুল্লাহর কদমে ছিলাম। এমন কিছু মানুষ ছিল তারা আল্লাহর কাছে হাত পাইতে ভিক্ষা করত। এক ঝাঁক গেছে গা, এক ঝাঁক চলে গেছে। শেখ ইমামবাড়ি খলিফা মদনী চলে গেছে, শেখ বরুণা চলে গেছে, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছে, আল্লামা নূর হোসেন কাসেমি চলে গেছে, মুহাদ্দিসে কবির ও শাহির তাফাজ্জুল হক হবিগঞ্জি এই মজলিসে বারবার বসে বয়ান করেছে।
চলে গেছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী কোরআনের পাখি চলে গেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির সমসাময়িক আরো বড় বড় বুজুর্গ হুসাইন আহমদ খলিফায়ে মাদানী চলে গেছে। শাইখে জিরি খলিফায়ে হারদুই চলে গেছে। শেখুল হাদিস আশরাফ আলী চলে গেছে। আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। নজর করে চেয়ে দেখো এমন এমন একটা ঝাঁক আল্লাহর বান্দারা চলে গেছে, যারা এমনি হাত পাতলে পরে তাদের হাত খালি ফেরত দিতে আল্লাহ শরম পাইতো। ওই মানুষগুলা এক এক করে গেছে গা। জমিনটা যেন ফাঁকা হয়ে গেছে, দোয়া করার যেন মানুষ নাই। সুতরাং তুমি বসে থাকলে হবে না, এবার তোমারই দোয়া করতে হবে। চোখের পানি ছেড়ে দিয়া তোমাকেই বলতে হবে, আল্লাহ কবুল দুয়ার মানুষ নাই। তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওগো আল্লাহ, আমি আমার গুনাহ লইয়া হাজির হয়ে গেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের মদদ করো। আমি তো কখনো কখনো যখন এগুলো একা বসে বসে চিন্তা করি, যদি দাঁড়ানো থাকি তো পায়ে শক্তি থাকে না, বসে বসে যদি বসা অবস্থায় থাকি মাথা সোজা রাখতে পারি না, শুয়ে পড়ি। যদি কথা বলতে থাকি আর আমার মুরব্বীদের ওলি বুজুর্গদের এই বাগান যেটা আল্লাহর জান্নাতে যায় বসে রয়েছে, এদের চেহারাগুলো যখন আমার কল্পনায় আনি আমি দমড়ে যাই, মুছড়ে যাই, দুর্বল হয়ে যাই, বয়ান করার ভাষা হারায় ফেলাই, কোন শব্দ মুখ দিয়ে আর বাইরে কেমনি যাবো আল্লাহর কাছে। তারা যেন কিভাবে চাইতো আল্লাহর কাছে, তারা চাইলে আল্লাহ তাআলা দিত, কিভাবে তারা রবের কাছ থেকে রহমত নামাইতো। এইগুলা যখন চিন্তা করি দুর্বল হয়ে যাই, দুর্বল হয়ে যাই, নিথর হয়ে যাই, পাথর হয়ে যাই। কিন্তু রাত 12টা 1টা দুপুর সকাল হাজার হাজার তোমাদের মতো নওজোয়ান ইমানদারদের নিয়ে যখন আবার বসে যাই, তখন আবার আশার সঞ্চার হয়। যখন দেখি এদেশের হাজার হাজার যুবকের চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে, যখন দেখি এদেশের ভ্যানগাড়িওয়ালা, এদেশের কৃষক মজুররা আল্লাহর প্রেমে হাউ করে ওরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, যখন এটা দেখি ময়দানে হু 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 কান্নার আওয়াজ, তখন দিলে আবার শান্তি পাই, আমার আবার শক্তি ফিরে পাই। মনটা তখন বলে, যে দেশে হাজার লাখো যুবকের চোখে আল্লাহ প্রেমের পানির ফোঁটা আছে, যে দেশে হাজার হাজার যুবকের কলিজার ভেতরে নবী প্রেমের আগুন দাউ দাউ করা আগুন আছে, এই জমিনে নাস্তিকদের স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। এদেশের আলেমরা যদি খানকায় বসে থাকে, এদেশের ছাত্ররা যদি মাদ্রাসায় হাদিসের দর্শেও থাকে, এ দেশের বুজুর্গরা যদি মসজিদের মিম্বরে বসেও থাকে, তাহলেও এই দেশ থেকে ইসলাম বিদায় করা এত সহজ না। এই হাজার হাজার মুজাহিদ কাফেলা আছে, যারা তাদের রক্তের বিনিময়ে হলেও মুক্তিযোদ্ধা পিতাদের আদর্শ নিয়ে জমিনে দাঁড়ায় থাকবে। কোন নাস্তিক, কোন মুরতাদ যদি ইসলামের পতাকার ভেতরে হাত দেয়, তার হাত ভাঙে ফেলবে। যদি ইসলামের দিকে তাকায় তাহলে তার ঘাড় মটকে দিবে। যদি ইসলামের দিকে বড় গলায় কথা কয় তো ওকে ধাক্কা দিয়া বর্ডার ক্রস করে ওকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিবে। রক্তের বিনিময়ে হলেও নিজের মিল্লাত, নিজের দ্বীনকে তারা হিফাজত করবে। এই স্বপ্ন জনতার ভেতরে দেখি। তাই তোমাদের বলবো, ওহে দিনের পাহারাদার যুবগোষ্ঠী, ওহে ইসলামের পাহারাদারেরা,
ওহে দিনের রাহবারেরা, তোমরা কি তোমার মাতৃভূমি, তোমার দিন, তোমার মিল্লাত, তোমার ধর্ম, তোমার ইসলাম রক্ষার জন্য সর্বোচ্চ কুরবানি জান যদি বিতরণ করতেও হয়, যদি তোমার গায়ের তাজা রক্ত নবীর ইজ্জতের জন্য ঢালতে হয়, তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? তাফসীর মাহফিলের পয়গাম আমি তোমাদের কাছে জানতে চাই, এই যুব শক্তি, তোমরা দিনের পাহারাদারি করবা তো ইনশাআল্লাহ? তোমরা বীর বিক্রমে নবীর ইজ্জতের হিফাজত করার জন্য সর্বোচ্চ কুরবানি দিতে তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? আমরা ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষা আমরা দিতে জানি, কিন্তু মনে রাখতে হবে আমরা শাহজালালের সন্তান, শাহ মাখদুমের সন্তান, মুফতি আমিনের সন্তান, শাইখুল ইসলামের সন্তান, আল্লামা কাসেমীর সন্তান। বাতিলকে বরদাস্ত করা হবে না, হবে না, বাতিলকে বরদাস্ত করা হবে না। এহে নুরুদ্দিন গওহারপুরী, শেখে কাতিয়া আর ওলি বুজুর্গের দেশের রত্ন সন্তান পাহারাদারেরা, তোমরা দিনের পাহারাদারি করবে ইনশাআল্লাহ। তোমরা দিনের ঝান্ডাকে উঁচু করে ধরবে ইনশাআল্লাহ। তোমরা রাতের বেলায় সিজদারত আল্লাহ পাকের মদদ চাইবে, দিনের বেলায় তোমরা মর্দে মুজাহিদ বেশে রাজপথে দাঁড়িয়ে দিনের ঝান্ডাকে পাহারাদারি করবে ইনশাআল্লাহ। তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? এই তৈয়ারি শুধুই রাখলে হবে না, এটা আল্লাহর কাছে কবুল করাইতে হবে। নিজেদের দুআ, নিজেদের মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে মদদ চাইবা, নুসরাত চাইবা। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কাছে দোয়ার আমল করবা। ছোট ছোট এমন কিছু দোয়া আছে যা দিনে রাত্রে সকালে সন্ধ্যায় পড়লে শুধুই মাত্র দুনিয়ার নাজাত না। কেউ যদি সকাল বেলায় খালি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, সন্ধ্যা বেলায় যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, দিনে রাত্রে যে কোনো সময় যদি মরে যায় সোজা জান্নাতে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে এগুলো চাইয়া লইবা, কারণ তিনি দাতা আর আমরা হলো ভিক্ষুক, আমরা ফকির, তিনি দেনেওয়ালা। আমরা চাই, তিনি দেন। মুমিন চাইবে, আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার দরকার কিছু চাও তো কার কাছে চাও? গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে? কবরে মাজারে চাওয়া যাবে? বাবার কাছে, খাজার কাছে কিছু চাওয়া যাবে? বলেন বলেন বলেন, আওয়াজ করে বলেন, যাবে যাবে যাবে? বট গাছের কাছে যে কিছু চাওয়া যাবে? মূর্তির কাছে, ব্যক্তির কাছে চাইবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? কোন সময় চাইবো? সব সময়। কোন সময় চাইবো? জোরে বলেন, কোন সময় চাইবো? কি কি চাবো? সব কিছু চাবো। কি কি চাবো? জোরে বলেন, কি কি চাবো? কি কি চাবো? কখন চাবো? সব সময় চাবো। কি কি চাবো? সব চাবো। কখন চাবো? সব সময় চাবো। দেনে ওয়ালা কে, আরো জোরে বলেন, দেনে ওয়ালা কে? লেনে ওয়ালা আমরা, দেনে ওয়ালা আল্লাহ।
আমরা চাইমু আল্লাহ দিবি, আমরা ডাকবো আল্লাহ আমাদের ডাকের জবাব দিবি, এটাই আল্লাহ পাকের ওয়াদা। তে আসুন মাতৃভূমি, প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করি। এই কুয়াশার রাত্রিতে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দোয়া যেমন নিজে করতে হয়, 2 মিনিটে আরো 2-1টি কথা। নেক আমলের পরে দোয়া কবুল হয়, যে কোনো নেক আমলের পরে দোয়া কবুল হয়। গুনাহ করলে পরে দোয়া কবুলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। সুতরাং নেক আমল করতে হবে দোয়া কবুল করানোর জন্য, গুনাহ ছাড়তে হবে দোয়ার দ্বার খোলা রাখার জন্য, কবুলিয়াতের দ্বার খোলা রাখার জন্য। এইটা যেমন করতে হয়, দোয়া ওইরকম চাইতেও হয়, নিতেও হয়। মা বাবার দোয়া কবুল হয়, আলেম ওলামার দোয়া, কথা কন কথা কন কথা কন কথা কন কথা কন, কোরআন তেলাওয়াতকারীর দোয়া। সুতরাং রাজনীতি করো ভালো কথা, আলেমদের বদদুয়া লইবা না। মৌলবীর বদদুয়া যারা লয়, ঈমান নসিব হয় না মরার সময়, তাদের মনে রাখো ঈমান নসিব হয় না। পয়গম্বরদের বদদুয়া নিয়ে যেমন হালাক হয়েছে, যুগে যুগে আলেম ওলামার বদদুয়া যারা নিবে তারা হালাক হবে, ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এ কারণে এই যুব শক্তি, তোমরা রাজনীতি কি করো তা জানি না, তবে মৌলবীর সাথে কখনো বেয়াদবির আচরণ করবা না, কোন আলেমের কাছ থেকে বদদুয়া করাইবা না, দোয়া করাইবা। আর যাদের পিতামাতা আছে, মা বাপের বদদুয়া লইবা না, দোয়া লইবা। নেতার আশীর্বাদ লস, মা বাপ থুইয়া। মা বাবা কার কার আছে? মা আছে, বাপ আছে, মা বাবা আছে, হাত তোলে। নামান মা নাই, বাপ নাই, অথবা মা বাবা একজন যাদের নাই, তারা তো সংখ্যা একেবারেই কম। যাদের দুজন নাই অথবা একজন নাই, সংখ্যা কম। এখানে প্রায় 95% মানুষ এখানে, তোমরা যারা আছো তাদের মা বাবা আছে, হয়তো একজন আছে, নয়তো 2 জন আছে। কিভাবে করলে যে তোমরা করবা তা জানি না, তবে আমার যদি সুযোগ থাকতো তোমার সবাই পায়ে ধরে বলার, তাহলে আমি সবাই পায়ে ধরে বলতাম। তোমরা যারা এখানে আসছো তোমাদের সকলের পায়ে হাত রেখে বলতাম, সাবধান, মার বদদুয়া নিবি না, বাপের বদদুয়া নিবি না। কারণ হলো মা বাপ যদি কাফেরও হয়, কাফের মা বাপের দোয়াও কবুল হয়। মা বাপ যদি ফাসেকও হয়, ফাসেক মা বাবার দোয়াও কবুল হয়। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, আল্লাহর রাসূল বলেছেন 3টা দোয়ায়ে মুস্তাজাব আছে, যাদের দুয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, যাদের দুয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কি নাই, কোনো পর্দা নাই। এই 3টা কবুল দোয়ার ভিতরে একটা কবুল দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওইটার সাথে সাথে কবুল হয়। খাজা বাবার দোয়া লও, পীরের দোয়া লও, নেতার আশীর্বাদ লও, মা বাপের দোয়া লও না, তুমি একটা নাফরমান, তুমি আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট। কবিরা গুনার ভিতরে 2 নম্বর কবিরা গুনাহ এটা। সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস قال, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে আল্লাহর রাসূল বলে, 1 নাম্বার কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, 2 নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, শিরিক করা 1 নাম্বার গুনাহ। আর আল্লাহর দ্বীনের লিস্টে, ধর্মের লিস্টে 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। ওয়ালা তাকুল্লাহুমা উফ, এমন কথা বলা যাবে না
যে কথার কারণে মায়ের বাবার মুখ দিয়ে উফ বের হয়, উফ বের হয়, কারণ তোমার মা তোমাকে পেটে ধরছে, তোমার মার কলজায় লাথি দিয়ে তুমি দুনিয়ায় এসেছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিল তোমার মা, মেথরডির মতো তোমার পেশাব পায়খানা সাফ করেছে। তোমার চাঁদ মুখটা দেখা কি শান্তি পাইছে জানো? দুনিয়ার সব মায়েরা যখন বাচ্চা প্রসব করে মহিলারা ভাবতে থাকে মহিলা বুঝি মারা যাবে, কিন্তু আশ্চর্য তোমার মায়ের তোমার প্রতি টান, তুমি দুনিয়ায় এসে কান্নার আওয়াজ দিছো আর রক্তে মাখা মা গড়াগড়ি দিয়ে উঠা তোমার দেখছে। রক্তে মাখা দেহে মা সন্তান কোলে লওয়ার জন্য পাগল হয়ে যায়, দুইটা হাত পিছিয়ে দিয়ে কয় দে আমার জাদুটারে আমার কোলে দে। এই হাজার লাখো বেদনা কষ্ট সব ভুইলা তোর গালে চুমা খাইছে, তোর কপালে চুমা খাইছে। তোর বাবা ইনকাম করতে পারে না, না খায়া থাকছে, তখনও তুই কিন্তু মার দুধ খাইছিস। তোর মা ক্ষুধার যন্ত্রণায় কাতর, কিন্তু তোরে দুধ খাওয়া মা তোরে চুমা খায়া পেটের খিদা ভুলছে। কেউ যদি অসুস্থ হয় তখন তার মার দরদ দেখা যায়। আমি আমার সড়ক দুর্ঘটনায় যখন এই হাতটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল, হসপিটালে ভর্তি হয়ে গেছি, হাসপাতালে আসি, আমার মা পাগলের মতো আমার দেখতে আইছে। সব মানুষই হসপিটাল থেকে বাইর করলাম, কিন্তু আমার মা রে বাইর করতে পারি না। আমার মা আমার পাশে বসে রয়েছে, আমি বললাম মা আমার খেদমত করার লোক আছে, আপনি যান বাড়ি যান। মা কয় না ভিতরে দেখো, ভিতরে চেয়েছে দেখো। মা আমার রয়ে গেল। নামাজে রক্ত হয়ে গেলে আমার মা নিজের চোখে দেখলাম আমার মা নামাজের জন্য রুম বন্ধ করে আমার পাশে নামাজে দাঁড়ায় গেছে। মা আমার নামাজ পড়া যায় নামাজের উপরে নিজের আসলটারে আবার বিছাইছে। আসলটা বিছায় কয় আল্লাহ আমার ছেলেরে তো আমি দিনের কাজে দিয়েছি, তুমি ওরে এরকম পঙ্গু বানায় ঘরে বসাই লাগে। এটা হলো মা। তুমি যখন অসুস্থ হইবা তখন বুঝবা তোমার মায়ের দরদ, তোমার বাবার দরদ। এজন্য সাবধান। যদি আমার সম্ভব হইতো তোমাদের পায়ে পায়ে হাত লাগায় লাগায় বলার, এই নওজোয়ান দুয়ার চাইতে বড় ধন নাই, মায়ের দুয়ার চাইতে বড় ধন তোর নাই। দোয়ার ভেতরে সবচেয়ে পাওয়ারফুল দোয়া হলো মায়ের দোয়া। সুতরাং যুবশক্তি, জীবনে কোনোদিন মা বাবার বদদোয়া লইবি না, কখনো মা বাবাকে তোরা কষ্ট দিবি না। এটা এই সফরের হালতে এই বান্দার আরজি আবেদন, তোদের কাছে একটা ভিক্ষা। মায়ের যাত্রী কষ্ট দিবি না, পিতাকে কষ্ট দিবি না। মা বাবার হক আদায়কারী সন্তানের খাতায় তোমরা নাম লেখাবে। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? ওয়াদা করো। আল্লাহ তোমাদের সবাইকে পিতামাতার দোয়া কালেকশন করার তৌফিক দান করেন, আমিন। আলিম তালবে ইলমের বদদুয়া নিবা না। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কসম করলে তাদের কসম পুরা হয়। তোমরা যখন ঘুমায় থাকো তারা তখন জায়নামাজে পড়ে থাকে। তোমরা যখন ফুর্তিতে থাকো তাদের চোখ তখন অশ্রু ঝরে, কান্দে। এমন একটা কাফেলা আছে যে কাফেলার উসিলায় সিন্নি খাও, সিন্নি খাও। যে কাফেলার উসিলায় মহামারী থেকে বাঁচো, যে কাফেলার উসিলায় আল্লাহর গজবের শিলাবৃষ্টির থেকে রেহাই পাও, ওই কাফেলার সাথে কখনো বেয়াদবি করবা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবা তো ইনশাআল্লাহ। এই একটি আবদার আপনাদের কাছে রাখলাম,
জীবনে দুয়ার কালেকশন চাই, বদদুয়া থেকে বাঁচা চাই, দুয়ার আমল প্রাণ উজাড় করে করা চাই। এই এতটুকুন সবব আর ওয়াদা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখা হবে হায়াতে বেঁচে থাকলে আবার কোন ময়দানে। হ্যাঁ, দেখা হবে যদি কোন মৌকা হয়ে যায় কোন দস্তরখানে, দেখা হবে ইনশাআল্লাহ। সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে এদেশে ইসলামের রাজ একদিন কায়েম হবে, মুলাকাত হবে সেই বিপ্লবের দস্তরখানে ইনশাআল্লাহ। তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই মিল্লাতকে হক বুঝার, হকের উপরে চলার হিম্মত দান করেন, আমিন। এই আবেদন, এই কামনা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করব। মজলিস ইতি নয়, আমার পরেও আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা লুৎফর রহমান ফরাইজি দামাত বরকাতুহুম আছেন, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই, ওনার আব্বা আব্দুর রহমান ফরাইজি রহমতুল্লাহি আলাইহি আমার হযরতের খলিফা, আমার দেওনার হযরতের খলিফা ছিলেন। ওনার আব্বা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, এবং আমাকে কত যে আদর করতেন। আমি কোথাও বয়ান শুরু করে দিলে কোনোদিন চেয়ারে বসে নাই আল্লাহর বান্দা, সব সময় সামনে যায় নামাজের শুরুতে বসে বসে বয়ান শুনতো। আর বয়ানটা শুই না যখনই আসতাম জড়ায় ধরে কাঁদতো আর বলতো, বাবা তোর মুখে আকাবিরদের নাম যখন উচ্চারণ হয় তখন আমি তোর চেহারা তাকায় দেখি আর আকাবিরদের স্বাদ নেই। এরকম আদর করতেন ওনার আব্বা আমাকে। উনি আছে, উনি গুরুত্বপূর্ণ বয়ান করবে, আখেরি মোনাজাত করে সকলে এখান থেকে যাবেন। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আমি এই জাউয়া বাজারে যার দুয়ার কান্ডারি হয়ে আসি, আমার মুরব্বী হযরত বসে রয়েছেন পাশে, শেখ জাউয়া হুজুরের নেক হায়াতের দোয়া চাই, আল্লাহ তাআলা ওনাকে লম্বা নেক হায়াত দান করুক। আমার শেখ কাপাসিয়ার হযরতের জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্য, দোয়া করুন আল্লামা মামুনুল হকের জন্য। এদেশের হক্কানি আলেমদের গায়ে, এদেশের হক্কানি আলেমদের গায়ে জামাত ইসলামের ট্যাগ লাগিয়ে আপনাদের থেকে এদেশের হক্কানি আলেমদেরকে বিচ্ছিন্ন করার এক চক্রান্ত চলছে। এদেশের কওমি আলেমরা কোনো মতবাদে বিশ্বাসী না, তারা হকের উপরে চলনেওয়ালা দেওবন্দি জামাতের অনুসারী। এদের গায়ে ট্যাগ লাগানোর চেষ্টা করবে না বাতিলের গোষ্ঠী, ট্যাগ লাগানোর চেষ্টা করবে না। এদের গায়ে ট্যাগ লাগিয়ে এদেরকে আটকাতে চাও, স্বপ্ন সফল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বুঝার, হক আরে আমরা হুসাইন আহমদ মাদানির কাছ থেকে সিয়াসাত শিখেছি, রাজনীতি দেখেছি। আমরা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সিয়াসাতকে লালন পালন করি। আমরা মওদুদিয়তের সিয়াসাত লালন পালন করি না। খামাখা ট্যাগ লাগানোর চেষ্টা করবা না, ট্যাগ লাগানোর চেষ্টা করবা না। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। এই দেশে যার যার স্বাধীন রাজনীতি শেষে করে, এদেশের আলেমদের অধিকার আছে, তারা দিনের কথা বলে, এটা তাদের ধর্মীয় রাজনীতি। তাই বলে তারা তাদেরকে দলীয় আওতায় এনে তাদের উপরে কোন ধরনের প্রেসার, কোন ধরনের নির্যাতন করলে জালিমের বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে জালিমের বিচার, আল্লাহ করবে। আল্লাহ তাআলা মাজলুমের সাথে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই সরকারকে আল্লাহ তাআলা এই করোনার সময় আরো বেশি দিনের কাজ করার তৌফিক দান করেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রশাসনকে যারা আজকের মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই ওই সকল কালেমাওয়ালাদেরকে যারা বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল হিসেবে ধর্মীয় এই আলোচনার মাহফিলকে পাহারা দিচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই।
দোয়া করি সকলের জন্য আল্লাহ তাআলা এই বাংলাদেশের মিল্লাতের ঈমানি অনুভূতি বুঝার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন। এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা সংখ্যালঘু নির্যাতক না, এরা সংখ্যালঘুদের পাহারাদার 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 পাহারাদার, মনে রাখবেন পাহারাদার। এরা সংখ্যালঘুদের পাহারাদার, ঠিক কিনা? এই পাহারাদারি করবি তো, পাহারাদারি করবি তো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। वा आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।